माध्यमिक परीक्षा में टॉप 10 में शामिल हुई थैवी मुखोपाध्याय, लेकिन नहीं देख सकी अपना माध्यमिक का रिजल्ट। 17 दिन पहले ही हो गई मौत। एक विद्यार्थी के जीवन में माध्यमिक परीक्षा उसके करियर में आगे बढ़ने की पहली सीढ़ी होती है। इस परीक्षा में विद्यार्थी जी जान लगाकर पढ़ाई करते हैं ताकि वह टॉप कर सके। लेकिन आसनसोल की थैवी मुखोपाध्याय टॉप तो हुई, लेकिन अफसोस कि वह अपना रिजल्ट खुद नहीं देख सकी, क्योंकि रिजल्ट के 17 दिन पहले ही उसकी मौत हो चुकी थी। उमा रानी गराई महिला कल्याण स्कूल की छात्रा थैवी मुखोपाध्याय ने 674 अंक हासिल कर पश्चिम बर्धमान जिले के टॉप 10 में शामिल हुई है, लेकिन वह अब अपना रिजल्ट नहीं देख पाई। आपको बताते चले कि थैवी मुखोपाध्याय को जॉन्डिस हुआ था और उसके इलाज के लिए स्कूल और शहर वासियों ने 45 लाख रुपए की सहायता जुटाई, लेकिन इसके बावजूद भी उसे बचाया नहीं जा सका। इस विषय में स्कूल की प्रभारी शिक्षिका ने बताया कि थैवी ने बीमारी के बावजूद भी माध्यमिक की परीक्षा दिया। अगर वह स्वस्थ होती तो और भी आगे जाती। বলতেই তো খুব খারাপ লাগছে। থৈবী আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস জোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16ই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। আর 674ই হোক আর যাই হোক, আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত, ও যদি একটু রেস্ট নিত, হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো, আমাদের মধ্যে থাকতো। আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর কি বলবো বলুন। ওইটাই যথেষ্ট। জোরে জোরে পরীক্ষা দিয়েছে, তারপরে ডাক্তাররা এইখানে অপশন দিয়েছিল যে একটা কলকাতার ওই কি সোনারপুর না কি হসপিটাল হয়েছে, তো হয় ওখানে কনসাল্ট করে নে, আর না হলে হায়দ্রাবাদ পুরোনাটাতে যা, নতুন একটা করেছে। তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস লিভার টিভারের, তা আমি তাহলে হায়দ্রাবাদেই যা। হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি। ওরা 1 সপ্তাহ পর বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ওর দেখে নিয়েছি, এটা শুধু এই ভাইরাসটা আছে, এই ভাইরাসটা মারাত্মক নয়, এটা 100-র ভিতরে 99% সেরে যায়। 1% কপাল খারাপ হলে আপনার হয়তো হবে, আপনারা ব্যাঙ্গালোর ফিরে যান। তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয়, 15 বিলিরুবিন নিয়ে কি আমি ব্যাঙ্গালোর ফিরে যাব, ব্যাঙ্গালোর থেকেই আমাকে পাঠাচ্ছে। তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে, ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয়, তো ওকে খাওয়ান। তো ওই যে এখানে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না, আপনাদের ক্যান্টিনে তো ইডলি আর ধোসা, তো ও তো খাচ্ছে না। তারপরে 1 সপ্তাহ আর একটা বাঙালি হোটেলে উঠে, তো সেখানে বললো অল্প যদি চিকেন খেতে ভালোবাসে দেবেন, ফ্যাটটা বাদ দিয়ে সব কিছু দেবেন। তো তারপরে দেখা গেল যে তার 1 দিন পর ওর ভমিটিং হতে শুরু করলো, একটু করে, বেশি হতো না। তারপর কোনো দিন দই ভাত, কোনো দিন এইভাবেই চলছিল। চলতে চলতে ওরা বললো যে 1 সপ্তাহ পর তাহলে চেক আপ করবো। 1 সপ্তাহ পর যখন চেক আপ করে তখন দেখে যে বিলিরুবিন উঠে গেছে 29-এ। তখন ওরা ওই নতুন হসপিটালে রেফার করে দেয়। নতুন হসপিটালে প্রথম দিন ঠিকই ছিল, দ্বিতীয় দিন ঠিকই ছিল, কিন্তু তৃতীয় দিনে ছেলে